ঈশ্বর স্বরূপ আমার মায়েরা, আজকে পবিত্র দিন গুরু পূর্ণিমা। আর এই পবিত্র দিন দিকে দিকে পালন করছে মানুষ। আজকে এই আশ্রমেতেও তোমরা উপস্থিত হয়েছ। আমার তরফ থেকে সবসময় তোমাদের ভালোবাসা, তোমরা অন্তর এবং বাইরে ভালো থাকো। আর বিশাল বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, বেশ কিছুদিন ধরে। তার মধ্যেও যে তোমরা এত এসেছো, এতজন বাবা মায়েরা আজকে সকাল থেকেই তোমরা এসেছো, আমি ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি। আর তোমাদের আজকে বিচার কথা তো বলবো, তার সঙ্গে গান দেয়। আমি যেন থাকি তোমার ঘরে, দিও না ভরে ভরে, আমার দুহাত থাকবো আমি তোমার একদম অন্তর থেকে ভিতর থেকে তোমার প্রেমে প্রেমী হব, এই মিনতি রাখি বারে তোমার
বারে বারে যদি এবার আসো তোমার তরে প্রাণ ভরি তোমার বিনা কারে আর ধরি আর দিও না আমি যেন তোমার চরণ ধরে কাম কাঞ্চ দিও মরে মরে আমি তোমার চরণ এইরকম একটা ইচ্ছা তোমার চরণ মানে শুধু এই দুটো চরণ না তোমার চরণটাই বিশ্ব দেওয়া মানুষ ভগবানের চরণে ফুল দিতে দিতে ফুল দিতে দিতে কেন দেওয়ার কথা বলেছি আমরা চরণে ফুল দেওয়া না ফুল দিতে দিতে যাতে তোমার মনের মধ্যে এসে যায় আরে যেখানে আমি যে চরণে ফুল দিচ্ছি সেই যে ফুলটা সেই ফুলটাও তো তারই চরণ তখন তুমি বুঝতে পেরে যাবে সব জায়গাটাই তার চরণ আর তার চরণটাই আসল আর এই চরণ মানে যেখানে অহংকার নেই যেখানে কোনো অকারণ চাওয়া পাওয়া নাই এরকম একটা জীবনের উদ্দেশ্য মানুষের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের আসল উদ্দেশ্য কি জানো আসল উদ্দেশ্য হচ্ছে আনন্দ আর গুরু মানে যিনি সদ্গুরু তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ তাই তো মানুষ ভগবানকে এত ভালোবাসে সারা দুনিয়া ভগবান ভগবান করছে তাকে দেখেনি নাম শুনেছে যেমন অনেকে ভূত দেখেনি ভূতের নাম শুনে ভয় পায় ঠিক তেমনি দেখেনি নাম শুনেছে কিন্তু এত মানুষ তাকে ভালোবাসে কেন সেখানে আনন্দ আছে তাকে ভালোবাসে তার কথা ভাবলে মানুষের মন এই শান্ত তাই মানুষ গুরু করে গেল গুরু পূর্ণিমার দিন গুরু করে গেল আর নিজে যে গুরু গুরু মানে ঈশ্বর গুরু মানে ব্রহ্ম গুরু মানে চৈতন্য তুমি যে গুরু তুমি জানো না তুমি নিজেই সেই গুরু তুমি যাতে জানতে পারো তোমার ভেতরে তোমার বাইরে সেই যিনি যাকে ব্রহ্ম যাকে চৈতন্য বলি আমরা তিনি আমাদের বাইরের ভিতরে তিনি আছেন কেমন চিনি দিয়ে তৈরি মঠ চিনি দিয়ে তৈরি রসগোল্লা সেই কারণে সবই সেই ব্যাপারটার মধ্যে রয়েছে কি না সেই মিষ্টি আমাদের চাই সকল কিছুর মধ্যে সেই স্বাদ কি যে স্বাদ আসল স্বাদ যে স্বাদ বিশ্বজোড়া যিনি যেখানে সমস্ত জায়গায় তিনি আছেন তার স্বাদ তো সেই স্বাদ পাওয়ার জন্য মানুষ ছুটে বেড়ায় মানুষ কেন